এপিসোড শুরু হয় আর আমরা দেখতে পারি একটা ওল্ড লেডিকে নিয়ে সাকুরা কোতোয়া রেস্টুরেন্টে আসে। সাকুরা বলে, আরে দাদি এখন তো নামো। তখন ওই ওল্ড লেডি একদম স্পাইডারম্যানের মতো জাম্প করে নিচে নামে। এইটা দেখে সাকুরা ওই বুড়িটার উপর চেঁচাতে শুরু করে আর বলে, তুমি শুধু শুধু আমার পিঠে চড়ে এসেছো। দাদি তখন সাকুরাকে থ্যাঙ্কস বলে, আর এটা শুনে আমাদের সাকুরা তো মেয়েদের মতো লজ্জা পেতে থাকে। তখন কোতোহা সাকুরাকে স্যান্ডউইচ অফার করে আর বলে, আজকে তোমার এন্ট্রেন্স সেরেমনি তাই না? তখনই রেস্টুরেন্টে আরও একটা ছেলের এন্ট্রি হয় আর ও ভিতরে ঢুকতে গিয়ে পড়ে যায়। তখন ওই ওল্ড লেডিটা বলে, গুড মর্নিং নীরে। নীরে বলে, গুড মর্নিং লেডি সাটো। এরপর সে একটু ফ্লেক্স মেরে কোতোয়াকে বলে, তো কেমন লাগছে আমাকে? ফুরিনহার ইউনিফর্ম আমার পুরো মানিয়েছে তাই না? সাকুরা বলে, হ্যাঁ হ্যাঁ, আগে ট্যাগ তো বের করে নে। নীরে ট্যাগ বের করতে গিয়ে নিচে পড়ে যায়, কিন্তু তারপর ট্যাগটা বের করতে পারে না। এরপর সে কোনো মতে তার জামা আর প্যান্টের থেকে দুটো ট্যাগ বের করে। সাকুরা বলে, ও কি ফুরিনহার স্টুডেন্ট? কোথাও বলে, হ্যাঁ, তোমরা দুজন একই ক্লাসে। নীরে তখন সাকুরাকে দেখে বলে, এক মিনিট, এখানে তোমাকে আগে তো কখনো দেখিনি। সাকুরা বলে, আমি বাইরে থেকে এসেছি। নীরে তখন সাকুরা লুকস দেখে বলে, তোমার এই আধা ফাঁকা চুল, এই চোখ, বুঝেছি, এগুলো তোমার স্ট্রেসের কারণে হয়েছে তাই না? এটা শুনে কোথাও হাসতে শুরু করে আর বলে, ওর নাম সাকুরা আর ও কালকেই আমাদের টাউনে এসেছে। নীরে তখন পকেট থেকে একটা নোটবুক বের করে বলে, সাকুরা, এই নাম তো আমি আগে কখনো কোনো টাউনে শুনিনি। যাই হোক, তুমি এই টাউনে কিসের জন্য এসেছো? এখন সাকুরা কোতোহার দিকে তাকিয়ে নীরের দিকে পয়েন্ট আউট করে। কোতোহা বলে, ও এইরকমই। এখন নীরে বলে, তুমি তো জানোই ফুরিন কোনো যেমন তেমন স্কুল না, ওরা এই টাউনকে প্রোটেক্ট করে আর এজন্য ওদের হিরো অফ জাস্টিসও বলা হয়, আর আমিও এখন থেকে ওদেরই একজন। কিন্তু তুমি এই টাউনে কেন এসেছো? আর তোমার তো এই টাউনের সাথে কোনো সম্পর্কও নেই। সাকুরা বলে, সবার উপর রাজ করতে। তাছাড়া এই টাউনে হিরো অফ জাস্টিস হওয়াটাও অসাম একটা ব্যাপার। তবে এই টাউনে অনেক স্ট্রং লোক আছে, কিন্তু আমার থেকে স্ট্রং কেউ নেই। নীরে সাকুরাকে বলে, তুমি ভাবলেই স্ট্রং হয়ে যাবে না, আর এরকম ভাবতে থাকলে তুমি একদিন টাক হয়ে যাবে। এটা শুনে কোথাও জোরে জোরে হাসতে শুরু করে আর সাকুরা তো রেগে যায়। নীরে তখন সময় দেখে বলে, আমার যেতে হবে, আমার কিছু কাজ আছে, বাই বাই মিস কোতোহা। আর ও নাস্তা না করেই চলে যাচ্ছিল আর যেতে যেতে দরজায় গিয়ে টাক খায়। এখন নীরে চলে যাওয়ার পর কোতোহা বলে, দেখেছো না ও কতটা ফানি? সাকুরা বলে, ফানি? ও তো কারো কথাই শোনে না, আর আমি বুঝতে পারছি না এরকম লোকও ফুরিনহাইতে রয়েছে। এখন কোতোহা সাকুরার জন্য কফি বানাচ্ছিল আর সাকুরা বলে, যারা শো অফ করে তারা আসলে কিছুই পারে না, ওরা এক নম্বরের ভীতু। তখন কোতোহা সাকুরাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো কফি বেরির কালার কি? সাকুরা বলে, মেবি ব্রাউন। কোতোহা বলে, একদমই না, এটা রেড কালারের হয় আর দেখতে চেরির মতো। কোতোহা বলে, আমি যেই কফি জারের ভিতর দেখতাম আমি ভাবতাম এটা প্রথম থেকেই এরকম, কিন্তু পরে আমি জানতে পারি কফি বেরি দেখতে সম্পূর্ণই আলাদা আর এর ভিতরে কফি বিনস থাকে। এরপর সে সাকুরাকে বুঝিয়ে বলে, তুমি যদি কোনো জিনিস এক নজরে দেখো তাহলে কখনোই তুমি তার সম্পূর্ণ রূপটা দেখতে পারবে না। এজন্য কাউকে লুকস দেখে জাজমেন্ট করো না, তাকে বোঝার চেষ্টা করো, যেমন আমি তোমাকে বোঝার চেষ্টা করছি। আর তোমাকেও ঠিক আমার মতোই অন্যদেরকে বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু সাকুরার মাথায় তো এসব কিছুই ঢোকে না, আর ও বলে, ও কি সত্যি ভালো ফাইট করতে পারে? কোতোহাও তখন বুঝে যায় যে এই গাধাটার মাথায় কিছুই ঢোকেনি। এর পরের দিন আমরা দেখতে পারি সাকুরা টাউনের রাস্তা দিয়ে হাঁটছিল। তখন টাউনের এক লোক সাকুরাকে থামায় আর থ্যাঙ্কস বলে তাদেরকে প্রোটেক্ট করার জন্য, আর সাকুরাকে কিছু গিফটও দেয়। সাকুরা তো ব্লাশ করতে লাগে, কিন্তু এই ব্যাপারটা এখানেই থামে না। টাউনের অন্যান্য লোকেরাও সাকুরাকে গিফট দিতে লাগে। সাকুরার কাছে এই সবই আজব লাগছিল যে এগুলো হচ্ছেটা কি, কারণ সাকুরা কখনো এক্সপেক্টই করেনি যে লোকেরা ওর সাথে ভালো ব্যবহার করবে, ওকে গিফট দিবে। সাকুরা এইগুলোই ভাবছিল, আর তখনই একটা মেয়ে ওর হাত ধরে টানতে লাগে আর ওকে তার সাথে যেতে বলে। এখন সিন শিফট হয় আর আমরা দেখতে পারি নীরেকে কিছু লোক মারছিল, কারণ ওরা এর আগে ওই মেয়েটিকে ডিস্টার্ব করছিল। আর নীরে এটা দেখে ওকে বাঁচানোর চেষ্টা করে আর বেচারাই মারামারির চক্করে ফেসে যায়। ওদের লিডার বলে, তোরা কি এই শহরের প্রোটেক্ট করবি, তোর নিজেরই তো প্রোটেক্ট লাগবে। এটা বলে ওরা চলে যাচ্ছিল। তখন নীরে ওই ছেলেটিকে গিয়ে ধরে। ওই ছেলেটি তখন ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নীরে আবারও গিয়ে ওকে ধরে আর বলে, যারা এই টাউনে মারামারি করবে বা কোনো রকমের বিশৃঙ্খল ঘটাবে, বফরিনের মেম্বাররা তাকে ছাড়বে না। এটা শুনে ওরা হাসতে শুরু করে আর বলে, আফে, এইসব ডায়লগ শুধু সুপার হিরো মুভিতেই মানায়, রিয়েল লাইফে না। এটা বলে ও নীরেকে একটা পাঞ্চ করতেই যাবে, তখন সাকুরা এসে জোরে একটা কিক মারে। নীরে বলে, তুমি আমাকে কেন বাঁচাচ্ছ? সাকুরা বলে, আমি তোমাকে বাঁচাচ্ছি না,
আমি ওইসব লোকেদের পছন্দ করি না যারা নিজেরাই দুর্বল কিন্তু স্ট্রং হওয়ার নাটক করে আর দুর্বলদের উপরই অত্যাচার করে। এখন পুরো গ্যাং সাকুরার উপর অ্যাটাক করতে আসে। নীরে ভাবে যে ওদের সবার সাথে সাকুরা একা পারবে না, কিন্তু সাকুরা এক পলকে সবাইকে শুয়ে ফেলে। সাকুরাকে এত পাওয়ারফুল দেখে নীরেও ইমপ্রেস হয়ে যায়। এখন সাকুরা ওইখান থেকে চুপচাপ চলেই যাচ্ছিল, তখন নীরে সাকুরাকে থ্যাঙ্কস বলে আর বলে, তুমি আমাকে দেখে হয়তো খুবই ডিসঅ্যাপয়েন্ট হবে যে আমার মতো একটা ছেলেও ফুরিনে পড়বে। সাকুরা বলে, দেখো আমি তোমাকে বাঁচাতে আসিনি, আমি জানি না তুমি ফুরিনে কেন এসেছো। আমার মনে হয় না যে তুমি ঠিকঠাকভাবে ফাইট করতে পারো। নীরে বলে, স্কুলে সবাই আমাকে বুলি করতো, আমাকে মারতো। একদিন ফুরিনের একটা স্টুডেন্ট আমাকে বাঁচিয়েছিল, আর তখন থেকে আমি ডিসাইড করেছি আমি বফুরিন হব আর লোককে প্রোটেক্ট করব। কিন্তু আমি জানি আমি কিছুই হতে পারবো না। সাকুরা বলে, আমি জানি তুমি দুর্বল, কিন্তু তোমার ভিতর অনেক সাহস আছে। তখনই ওইখানে ওই মেয়েটি চলে আসে যাকে নীরে বাঁচানোর চেষ্টা করছিল। সে বলে, তোমার লাগেনি তো? নীরে বলে, না আমি আমি ঠিক আছি। এরপর মেয়েটি নীরেকে থ্যাঙ্কস বলে বাঁচানোর জন্য, আর সাকুরাকেও থ্যাঙ্কস বলে। কিন্তু সাকুরা তো মেয়েদের মতো ব্লাশ করতে লাগে। এরপর সাকুরা ওইখান থেকে চলেই যাচ্ছিল। নীরে তখন সাকুরাকে থামিয়ে ওর টপ সিক্রেট ডায়েরিটা বের করে সাকুরাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগে। যেমন সাকুরা কি খায়, ওর হাইট ওয়েট, ওর লাভ ইন্টারেস্ট, ওর হবি আর ওর মেজারমেন্টও নিতে লাগে। সাকুরা তখন ওর মাথায় একটা টাপলি মেরে বলে, আবে তুই থামবি? নীরে বলে, সরি, এটা আমার অভ্যাস। সাকুরা বলে, ঠিক আছে। নীরে বলে, তাহলে এখন থেকে আমি তোমার সাথেই থাকবো আর আমি তোমাকে গাইড করব। তো এবার চলো স্কুলে যাওয়া যাক। এটা বলে সাকুরাকে টানতে টানতে স্কুলের দিকে নিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি এন্ট্রান্স সেরেমনিতে একটা মিস্টিরিয়াস লোককে দেখানো হয়, যে বলে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা তোমাদের সবাইকে স্বাগতম। আর এইটুকুই ছিল এন্ট্রান্স সেরেমনি। এর পরের সিনে আমরা দেখতে পারি সাকুরা আর নীরে স্কুলের সামনে দাঁড়ানো। সাকুরা বলে, তো এই হচ্ছে বফুরিনের হেডকোয়ার্টার। এখানে তো ওরাও আছে যাদের সাথে গতকাল দেখা হয়েছিল। এরপর ওরা দুজন ক্লাস লিস্টে দেখে সাকুরা আর নীরে একই ক্লাসে। তখন নীরে ওর ক্লাসের আরও কিছু স্টুডেন্টদের নাম দেখে খুশি হয়ে যায়, কিন্তু ক্লাসে ঢোকার আগে ও আরেকটা স্টুডেন্টের নাম দেখে একটু ভয় পেয়ে যায়। এখন ক্লাসে যাওয়ার আগে নীরে সাকুরাকে বলে যে ক্লাসে যাওয়ার পর তুমি সবার সাথে ফ্রেন্ডশিপ করবে, তো চলো এখন থেকে স্মাইল করা শুরু করে দাও। কিন্তু সাকুরা বলে, আবে তুই এগুলো কেন বলছিস? নীরে বলে, তুমি বাইরের টাউন থেকে এসেছো, তাই ওরা তোমাকে প্রশ্ন করতে পারে যে তুমি এখানে কি জন্য এসেছো। তাই তুমি ওদের সাথে ভালো ব্যবহার করো, যেন ওরা মনে করে তুমি বয়ফ্রেন্ডের ফ্রেন্ড, কোনো শত্রু না। কিন্তু সাকুরা তো স্ট্রেচিং করতে শুরু করে। নীরে বলে, তুমি এইগুলো কি করছো? সাকুরা বলে, স্ট্রেচিং করছি, যদি ভিতরে লড়াই টড়াই হয়ে যায়। নীরে বলে, তুমি কি আদেও আমার কথা শুনছিলে? তোমার ছোট্ট একটা ভুলের কারণে পুরো ক্লাস, না না পুরো স্কুল তোমার বিরুদ্ধে চলে যেতে পারে। সাকুরা বলে, আরে কি আর হবে, আমি এখানে এসেছি সবচেয়ে টপ ফাইটার হতে। এরপর সাকুরা কনফিডেন্সের সাথে ডোর ওপেন করে, আর সবাই আর চোখে ওকেই দেখছিল। এটা দেখে তো নীরে ভয় পেয়ে যায়, কিন্তু আমাদের সাকুরার চেহারায় এখনও কনফিডেন্স ছিল। তখন একটি ছেলে উঠে এসে বলে, তুমি সাকুরা তাই না? সাকুরা বলে, হ্যাঁ তো। আর ও ফাইটিংয়ের পজিশনে চলে আসে। তখন নীরে ওকে থামায় আর সিচুয়েশনটাকে নর্মাল করার চেষ্টা করে। এরপর নীরে ওর সুপার সিক্রেট ডায়েরিটা বের করে আর ওই ছেলেটার ব্যাপারে খুঁজতে শুরু করে আর বলে, তুমি তো সেই হিরোটা। সাকুরা বলে, কোন হিরো? জায়েদ খান? সুও বলে, হ্যাঁ কিন্তু নকল। নীরে বলে, আমি তো ভেবেছিলাম এ খুবই অ্যাটিটিউডওয়ালা বান্দা হবে, কিন্তু এ তো দেখছি খুবই ফানি। এরপর বলে, তুমি সুয়োই তাই না? ছেলেটি বলে, হ্যাঁ আমি সুও হায়াটো, আর আমি আমার এই চোখের পিছনে একটা চাইনিজ আত্মাকে আটকে রেখেছি। এরপর সুও বলে, চলো আমার ইন্ট্রোডাকশন তো হয়ে গেছে, এবার তোমার ব্যাপারে কিছু বলো সাকুরা। এখন সাকুরা ভাবে যে সুও ওর সাথে ফাইট করার জন্য আসছে, তাই ও ফাইটিং পজিশনে আবার চলে যায়। কিন্তু এইখানে এমনটা কিছুই হয় না। সুও ওকে শাবাশি দিয়ে বলে, আমি তোমার ব্যাপারে সব জানি সাকুরা, তুমি তো এসেই হিরো হয়ে গেছো। তখন ক্লাসের বাকি সবাই বলে, আরে তুমি এগুলো কি বলছো? সুও বলে, কালকে টাউনে লড়াই হয়েছিল আর সেখানে সাকুরা একা সবার সাথে ফাইট করেছে। পরে হিরাগি আর ওর সাথে কিছু লোক গিয়েছিল। তখন একটা ছেলে বলে, হ্যাঁ আমার দাদিও কালকে ওইখানে ছিল, সে বলেছে নতুন একটা ছেলে নাকি ওইখানে কালকে ফাইট করছিল। এরপর ক্লাসের বাকি সবাই সাকুরার সাথে ফ্রেন্ডশিপ করতে এগিয়ে আসে, যেটা দেখে সাকুরা তো ব্লাশ করতে লাগে। আর নীরে মনে মনে বলে, আমি যেমনটা ভেবেছিলাম তার উল্টোটা হচ্ছে, যাই হোক ভালোই হচ্ছে। এরপর ওরা সবাই জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? সাকুরা বলে, তোমাদের উপর রাজ করতে। এটা শোনার পর এখানে সবার রিয়াকশন এইরকম ছিল।
নীরে বলে, আরে না 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 না, তোমরা ভেবো না যে ও তোমাদের উপর হামলা করবে কিংবা তোমাদের মারবে, এমন কিছু না। সাকুরা বলে, হ্যাঁ এমনটাই। তখনই ওদের উপর কেউ একজন টেবিল ছুঁড়ে মারে, আর ওর নাম সুগিস্টা ছিল। নীরে বলে, সাকুরা তুমি প্রমিস করো তুমি ওর সাথে লড়াই করবে না, ও এই ক্লাসের না না এই স্কুলের মধ্যে সবচেয়ে শক্তিশালী একজন। সাকুরা বলে, হ্যাঁ আমি তো ওর মতো পাগল কুকুরের অপেক্ষায় ছিলাম। তখন সুগিস্টা এসেই সাকুরার উপর অ্যাটাক করে বসে, আর এইখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো গাইস, এপিসোডটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে।